নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্যদিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে শেয়ার করতে চলেছি। সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি ভেটকির মালাই কোপ্তা কারি অল্প সময়ে সামান্য কিছু উপকরণে বানিয়ে আমি শেয়ার করব। খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। ভেটকি মাছের মালাই কোপ্তা বানানোর জন্য প্রথমেই কোপ্তাগুলো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেটকি মাছ। এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ, আর দেব 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছু রেগুলার মশলা। তার মধ্যে গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলোই আমি 1 চামচ করে দিচ্ছি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। সবার শেষে দিয়ে দেব 1.5 চামচের মতো বাটার। এবার সমস্ত কিছু আমি পেস্ট করে নেব হালকা করে। ভেটকি মাছটা আমি পেস্ট করে নিয়েছি, খুবই কচা কচা রেখেছি, মিহি পেস্ট করিনি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দেব 1/2 পাতিলেবুর রস। আর সবার শেষে দেব 1.5 চামচের মতো ছাতু। এখানে আপনারা পাউরুটি বা ময়দাও ব্যবহার করতে পারেন, এখানে আমি ছাতুর ব্যবহার করেছি। ছাতুও খুব সুন্দরভাবে বাইন্ডিংটা আনে। এবার সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। মণ্ডটা মাখার সময় একটু শক্ত বা টাইট থাকবে। এইভাবে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। এইভাবে হাতে করে মুঠোর মধ্যে চাপ দিয়ে গোল করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর গোল গোল করে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত কোপ্তাগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত কোপ্তাগুলো গড়া হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। একটা ফ্রাই প্যানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কেটে রাখা পেঁয়াজ, আর দেব 8-10টার মতো কাজু, আর 1 চামচ চালমগজ। সমস্ত কিছু আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। কাজু আর চালমগজ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি কড়ায় তেল বসিয়ে নিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। কোপ্তাগুলো উল্টে পাল্টে সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা পেঁয়াজ, কাজু আর চারমগজ বেটে নেওয়ার জন্য। সমস্ত কিছু এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি।
আর এর মধ্যে নিয়ে নেব অল্প একটু জয়িত্রী, 4টে ছোট এলাচ আর 4-5টা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওই কোপ্তা ভাজার তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, অল্প একটু দারচিনি, 1/2 চামচ জিরে আর দেব 2-3টে ছোট এলাচ। সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ চিনি। যেহেতু এটা মালাই কোপ্তা, একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু বেশি দিয়েছি চিনিটা। এবার এর মধ্যে কিছু রেগুলার মশলা দিয়ে দেব। এর মধ্যে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলাগুলোই 1 চামচ করে দিয়েছি। এবার আদা রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে সমস্ত মশলার সাথে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে। 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবার ফলে দেখুন বন্ধুরা কত তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর অল্প একটু জল দিয়ে আরো 2-1 মিনিট কষিয়ে নেব। সমস্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও আবারও আমি 2-1 মিনিট রান্না করে নেব। সমস্ত মশলার সাথে টক দইটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে অল্প সময়ে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না বা রান্না করব না। গ্রেভিটা একদম শেষের পথে। এবার দিয়ে দেব শাহি গরম মশলা 1 চামচ আর চিলি ফ্লেক্স 1/2 চামচ। চিলি ফ্লেক্স আর গরম মশলা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবার শেষে দেব 1 চামচ বাটার। বাটারটাও আমি সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। কোপ্তাগুলো দেওয়ার জন্য গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। ফ্লেভারের জন্য দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত ভাজা কোপ্তাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত কোপ্তাগুলো দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা সমস্ত কোপ্তাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। কোপ্তাগুলো গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মাখানোর পর 1 মিনিট চাপা দিয়ে রান্না হতে দেব। আমার রেডি হয়ে গেছে ভেটকির মালাই কোপ্তা। সবার শেষে অল্প একটু বাটার ওপর থেকে দিয়ে দেব। এবার বাটারটা হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে ভেটকির মালাই কোপ্তা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি ভেটকির মালাই কোপ্তা। দারুণ দেখতে লাগছে। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে নিন
আর সার্ভ করুন রাইস, পোলাও, রুটি বা পরোটার সাথে। দেখবেন সবার খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।